আগের যুগে ছিল জন্টি রোডস, বর্তমান যুগে আছে গ্লেন ফিলিপস। শুধু ফিল্ডিং এর মাধ্যমে তারা ২০-২৫ রান বাঁচিয়ে দেন। রিকি পন্টিং, সুরেশ রায়নারাও ফিল্ডার হিসেবে প্রচুর বিনোদন দিয়েছেন। ফিল্ডার না বলে তাদের সুপারম্যান বলা ভালো। ক্রিকেটের সেরা কিছু বাজ পাখিতে দেখে নিন। শুরুতেই আছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। জন্টি রোডস হলেন ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়াড় যিনি কেবল ফিল্ডার হিসেবে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে তিনি ৫টি ক্যাচ নিয়েছিলেন। জন্টি মূলত একজন হকি খেলোয়াড়ও ছিলেন, তাই তার রিফ্লেক্সও ছিল অন্যদের চেয়ে ৪ থেকে ৫ গুণ দ্রুত। ১৯৯২ বিশ্বকাপে শূন্যে ভেসে তিনি যেভাবে ইনজামামকে রান আউট করেছিলেন তা ইতিহাস হয়ে আছে। এবারের নামটা রিকি পন্টিং এর। পন্টিং এর ফিল্ডিং ছিল অনেকটা শিকারী চিতার মতো। তার সবচেয়ে বড় শক্তি জায়গা ছিল ডিরেক্ট হিট। তিনি ৩ স্টাম্পের মাত্র ১ ইঞ্চি দেখতে পেলেও বল হিট করতে পারতেন। পন্টিং এর অঞ্চলে বল গেলে ব্যাটাররা চিকি সিঙ্গেল নেওয়ার আগে দুবার ভাবত। টেস্টে তিনি ১৯৬টি ও ওয়ানডেতে ১৬০টি ক্যাচ নিয়েছেন, যা ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় ক্রিকেটের ফিল্ডিং কালচারে যিনি এনার্জি বুস্টার হিসেবে কাজ করতেন তিনি সুরেশ রায়না। রায়নার সবচেয়ে বড় শক্তি ছিল তার অ্যান্টিসিপেশন, অর্থাৎ বল ব্যাটে লাগার আগেই তিনি বুঝতে পারতেন বলটা কোন দিকে যাবে। রায়না মূলত ৩০ গজের ভেতরে পয়েন্ট এবং কভার অঞ্চলে ফিল্ডিং করতেন, তবে তার সবচেয়ে কার্যকর দিকটি ছিল স্লিপ ফিল্ডিং। অনিল কুম্বলে, হরভজন সিং ও রবীন্দ্র জাদেজারা যখন বল করতেন তখন স্লিপে রায়নার ডাক পড়ত, কেননা স্পিনারদের বলে স্লিপে ক্যাচ ধরা সবচেয়ে কঠিন, কেননা বল খুব নিচু হয়ে আসে। রায়না তাই প্রথম বা দ্বিতীয় স্লিপে বাজ পাখি হয়ে দাঁড়াতেন। জাতীয় দল হোক বা আইপিএল, সবখানেই রায়নার ফিল্ডিং ম্যাজিক দেখা গেছে। নিউজিল্যান্ডে কখনো দুর্দান্ত ফিল্ডারের অভাব হয় না, তবে ব্রেন্ডন ম্যাককালাম ছিলেন সেরাদের সেরা। তিনি শুরুতে ছিলেন উইকেট কিপার, তবে পিঠের ইনজুরির কারণে আউটফিল্ডে চলে আসেন। তারপর দেখা গেছে খ্যাপাটি ফিল্ডিং কাকে বলে। তার ফিল্ডিং স্টাইল ছিল ডু অর ডাই ধাঁচের। বাউন্ডারি লাইনে বল আটকানোর জন্য তিনি যেভাবে স্লাইড করতেন তা এক কথায় অবিশ্বাস্য। বর্তমান সময়ের গ্লেন ফিলিপস যেন ব্রেন্ডন ম্যাককালামেরই কথা মনে করিয়ে দেন। তার ফিল্ডিং মানে হলো অসম্ভবকে সম্ভব করা। ফিলিপস বাতাসে শরীর ভাসিয়ে যেভাবে এক হাতে ক্যাচ নেন তা প্রতিপক্ষকেও স্তম্ভিত করে দেয়। নিজেকে ফিট রাখার জন্য তিনি প্রতিদিন শত শত পুশ আপ দেন, শত শত কেজি ওয়েট লিফটিংও করেন। এই ফিটনেসই তার ফিল্ডিং সক্ষমতার সিক্রেট। তবে ফিলিপসের বহু আগে ফিটনেস আর ফিল্ডিং এর প্যাকেজ ছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস। তাকে বলা হতো অস্ট্রেলিয়ার বুলডোজার। ঠোঁটে সাদা সানব্লক আর ড্রেডলক্স স্টাইলের চুল। সাইমন্ডসের তুলনা তিনি নিজে। সাইমন্ডস যখন বাউন্ডারি লাইন থেকে বল ছুড়তেন সেটা কিপারের হাতে আসার আগে কোনো আর্ক বা বাঁক নিত না, একদম রকেটের মতো সমান্তরাল ভাবে আসত। ফলে ব্যাটারদের পক্ষে সিঙ্গেলসকে ডাবলে রূপান্তর করা বেশ কঠিনই ছিল। এদিকে স্টিভ স্মিথের ব্যাপারটা পুরোপুরি আলাদা। শান্ত স্বভাবের এই ক্রিকেটার এমন সব ক্যাচ নেন মনে হয় অদৃশ্য ডানা আছে। বিশেষ করে স্লিপ অঞ্চলে স্মিথ দেয়াল হয়ে দাঁড়ান। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের ১৪৮ কিলোমিটার গতির বল থেকে স্কিট করা ক্যাচ হোক বা নাথান লায়নের মায়াবী স্পিন থেকে সৃষ্ট ক্যাচ, স্মিথ সবকিছু অনায়াসে তালুবন্দী করেন। ২০০০-এর দশকের শুরুতে সৌরভ গাঙ্গুলির দলে দুইটি ফিল্ডার চমক হিসেবে হাজির হয়েছিলেন, একজন মোহাম্মদ কাইফ আর একজন যুবরাজ সিং। এই দুইজন প্রমাণ করেছেন উপমহাদেশের ক্রিকেটাররাও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দুরন্ত ফিল্ডিং পারে। তাদের বয়স কম ছিল, তবে উদ্যম ছিল আকাশ ছোঁয়া। কাইফ ও যুবরাজকে দেখে পরবর্তীতে অনেকের ফিল্ডিং এ উন্নতি এসেছে। রবীন্দ্র জাদেজাকে বলা হয় ভারতের সর্বশেষ ফিল্ডিং স্পেশালিস্ট। জাদেজা ভার্সেটাইল ফিল্ডার, তার আলাদা কোনো স্ট্রং জোন নেই। পুরো মাঠে তিনি সাবলীল ফিল্ডিং দিতে পারেন। তার বাঁহাতে থ্রো চোখের পলকে কিপারের হাতে জমা হয়। এই ফিল্ডাররা ছাড়াও ফব ডু প্লেসি, ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল ও হার্শেল গিবসরা ফিল্ডিং এর মাধ্যমে বিনোদন দিয়েছে। একটা বিষয় পরিষ্কার, ক্রিকেট আধুনিক হলেও ভালো ফিল্ডারদের সংখ্যা কমছে।